দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোকে এমনটাই জানিয়েছেন। রবিবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানিয়েছে। একইভাবে সিনওয়ারের এই বার্তা ইসরায়েলকে মিশর এবং কাতারের আলোচনাকারীরা পৌঁছে দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা CNN-কে বলেছেন, কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কি চায়। সূত্রটি আরও জানিয়েছে, হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার 15 আগস্ট মিশরের রাজধানী কায়রোতে হামাস, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র 3 দেশই বলেছে বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমেই তাদের একটি সমাধানে পৌঁছাতে হবে। এদিকে রবিবার গাজা সিটির একটি ভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ওই এলাকা। কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস সদস্যদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়। অন্যদিকে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে তারা। ফিলিস্তিনিরা বলেছেন, পুরো উপত্যকা জুড়ে কোথাও তারা নিরাপদ নন। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 10 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত 3-4 মাস ধরে এই যুদ্ধ থামাতে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে এটি এখনো সম্ভব হয়নি। দখলদার ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করে, যা ছিল ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন, এমনটাই বিবেচনা করছে চীন। গত রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন মন্তব্য করেন। এ সময় সার্বভৌম, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে চীন সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি। এক ফোন আলাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানায় চীন। ওই হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউসে ওঠেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে অথবা ক্ষেপণাস্ত্র হামলায় এক দেহরক্ষী সহ নিহত হন তিনি। পরদিন বৃহস্পতিবার তেহরানে ইসমাইল হানিয়ার প্রথম জানাজা হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানের রাস্তা প্রদক্ষিণ করে। এদিকে হানিয়ার এই হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে হুমকি দিয়েছে তারা হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলে আঘাত হানবে। এমন আশঙ্কা থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। এছাড়া বিশ্বের অনেক বিমান সংস্থা ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন অস্ত্রশস্ত্রের দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে জানা গেলেও গত 6 দিন আগে রাশিয়ার কুরস্ক শহরে প্রবেশ করে জোরদার হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। সীমান্তবর্তী এই অঞ্চলটিতে প্রবেশের সময় ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে যায় তারা। জানা গেছে, ইতিমধ্যেই ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর 20 কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তা নিশ্চিত করে বলেছে, রাশিয়ায় ঢুকেছে তাদের কয়েক হাজার সেনা। এই হামলার লক্ষ্য হল রাশিয়াকে অস্থিতিশীল করা এবং তাদের দুর্বলতা প্রকাশ করা।
গত 6 দিন আগে ইউক্রেন হামলা চালালেও 11 আগস্ট রবিবার প্রতিপক্ষ রাশিয়া হামলার ব্যাপারটি স্বীকার করেছে। দেশটি জানিয়েছে সীমান্ত থেকে 30 কিলোমিটার ভেতরের অঞ্চলে ইউক্রেনের সেনাদের অস্ত্র ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রাশিয়ার হামলার ব্যাপারে ইউক্রেনীয় এই কর্মকর্তা বলেছেন, আমরা আক্রমণাত্মক অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য হল শত্রুদের অবস্থান ছড়িয়ে দেওয়া, সর্বোচ্চ ক্ষতি সাধন করা এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করে দেওয়া। তাদের আমরা এটা বোঝাতে চাই যে তারা তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করতেই ব্যর্থ। ইউক্রেনের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, তাদের বাহিনীকে প্রতিহত করতে রাশিয়া 1000 সেনাকে মোতায়েনের ঘোষণা দিয়েছে। রাশিয়া যে পরিস্থিতি সম্পর্কে এখনও বুঝতে পারেনি বিষয়টি এর মধ্যেই প্রমাণ হয়েছে, কারণ রাশিয়ায় তাদের বেশ কয়েক হাজার সেনা অবস্থান করছে। এতদিন হামলা নিয়ে চুপ থাকলেও রবিবার সকালে এই নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি স্বীকার করেছেন রাশিয়াতে তারাই হামলা চালিয়েছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধকে আগ্রাসনকারীদের অঞ্চলে ঠেলে দিয়ে যাচ্ছি। এদিকে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ওই অঞ্চলে পাঠানো হয়েছে বাড়তি সেনা। এছাড়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় পাল্টা বোমা হামলাও শুরু করেছে পুতিন বাহিনী। রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল একদমই অপ্রত্যাশিত। ইউক্রেনের আকস্মিক হামলায় অপ্রস্তুত রাশিয়া এখন নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে। পরিস্থিতি বিবেচনায় গত শনিবার ইউক্রেনের 3 সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাশিয়া। এদিকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে। বেলারুশের অভিযোগ, ইউক্রেন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তাই তারা সেনা মোতায়েনে বাধ্য হয়েছে।